শুনেন শুনেন শুনেন, আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কগনিজেন্স দেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কিভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার সিকিউরিটি এনশিওর করবে, কথা বুঝছেন? শুধু দায়িত্ব হলো এখন উনাদের। আমাদের সাথে তো কোনো, আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই। সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. Clear? স্যার, আপনাদের কাছে অলরেডি চ্যাপ্টারগুলো রিলিজ হওয়ার কথা, প্রেস উইং জানিয়েছে যে করেছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7, এই দুটোতে কিন্তু অভিযুক্তদের নাম সহ আছে কেস রিলেটেড করে। আজকে আমরা চ্যাপ্টার 6 রিলিজ করব, সেখানে আরো নাম পাবেন। সো একজন যে নাম রিলিজ করছি না, বড় বড় কর্মকর্তাদের ব্যাপারটা সত্যি না। আপনার ছাপানোগুলো আমরা তো রিলিজ করে দিয়েছি। আমি একটু যোগ করে নেই এটার সাথে। প্রথম হচ্ছে, আপনারা যদি গত 10 মাস খেয়াল করেন, আমাদের জন্মের পর থেকে এই পর্যন্ত যে কটা রিপোর্ট আমরা দিয়েছি, এবং তার প্রেক্ষিতে বেশ কিছু, কিন্তু শুধু একজন নয়, একজন আপনারা দেখছেন হেফাজতে আছে। এখনো আপনি খেয়াল করে দেখেন যে সন্দিগ্ধ অনেকের বিদেশ যাত্রায় স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। এটার প্রাথমিক অনেকগুলো কাজ কিন্তু আমরা করেছি। আবারও স্যারের সাথে একটা জিনিস একমত হয়ে বলছি যে আসলে ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা কয়েকজনের নাম প্রকাশ করেছি, তবুও আমরা কয়েকজনের নাম দেখছেন আপনারা, শেয়ার্ড উইথ দ্য মিডিয়া। স্যার, আমার নাম সাইমা, বিজেপি স্টারের দর্শক। স্যার, আপনারা অনেকগুলো নাম প্রকাশ করেছেন, বিশেষ করে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে সে নামগুলো আপনারা প্রকাশ করেছেন। স্যার, এখন আপনাদের রিপোর্ট উঠে এসেছে যে মেজর জেনারেল আকবর, যিনি ছিলেন নিজের ফ্রেন্ড, যিনি 2013 সালে, ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। আর্মি হেডকোয়ার্টার্স থেকে আপনাদেরকে জানিয়েছে হি ইজ অ্যাবসকন্ডিং, অ্যান্ড ইন মে অ্যারেস্ট ওয়ারেন্ট হচ্ছে জানুয়ারিতে, মেতে উনি আপনাদের সামান্সে এসে উনি আপনাদের সাথে দেখা করেছেন। ডিসেম্বরে সামান্সে এসেছিল, জানুয়ারিতে অ্যারেস্ট হয়েছে, মেতে আমরা লিখিতভাবে পেয়েছি হিজ অ্যাবসকন্ড। Okay, all right. So, but he didn't. But he met you. Yes, And but the army says that he's an absconding. he met us before the arrest warrant. But he met us, General Akbar met the members of this commission prior to issuance of warrants of arrest, right? আমার ট্রাভেল ব্যানও ছিল, পাসপোর্ট রিভোকড ছিল। হ্যাঁ, পাসপোর্ট রিভোক ছিল, This was known and পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং আপনার ট্রাভেল ব্যানও ছিল। তারপরেও এখন বলতেছে যে